রানী আই সেই কালাম হাদা আখের কালাম। তো রানী যখন তোর কাছে এতে মধুরে গেছে, তুই রানীর বিয়ে না করিয়া লাগি। এস কালাম ইনতা সালাম বিয়ে আনা মাফি মালুম বাংলা আনা মালুম বাংলা। আয়। হে রানী কিনা মাছো রানী আমি দেবদাস নয়, সন্ন্যাসী হয়েছি। নষ্ট ছাড়ে আমি নষ্ট হয়েছি। হ্যাঁ রানী কি সমস্যা? ইতো সালাম ভাই, মন টন খারাপ করে দিয়ে বসে আছেন, হুদায় কাম কাজ বাদ দিয়ে দেখে নিয়ে এসে বসা রাখলেন আমারও। আরে বই রয়েছি, আমার জীবনে সবচেয়ে বড় ভুল তো আমি করছি। রানীর কিনলে আমি এই সৌদি আরব বানছি, আর বিয়ন রানীর কথা ছাড়া কিচ্ছু বোঝে না। ওহো ভাই মুদুরে মুদুরে আর বেটা তুই কি স্বপ্ন মুদির দেওয়াস না, বুঝলাম না কোনো কিছু। আর হাসাই করে কি তো সালাম ভাই, মানে বুঝলাম না ব্যাপারটা। আমরা এনো আইসি, আপনি কি সৌদেন না নাকিতে জানছাই? তাড়াতাড়ি দুটো কফি লইয়েন। আমি বুঝলাম না বড়দের সাথে কেমনে কথা বলতে হয়, এই জিনিসটাও তুমি জানো না। কি কি ক্যাপসুল খাবাইছে আরবিরি, যে আরবি কেল তোমার কথা উড়ে আর বইয়ে, তোমার কথা উড়ে আর বইয়ে, আম ঘুরে আসি নিয়ে না। সালাম ভাই, আপনি কি ভুলে গেছেন যে আপনি এখন আমার আন্ডারে কাম করেন? আর তাছাড়া কফিলের যদি এখন আমি বলি, তাহলে কিন্তু আপনার সাথে সাথে ক্যান্সেল করে দিব। আর কফিলের আমি এখন বাংলা ভাষা শিখাইতেছি, কমু তাহলে কমু। রানী আমি দেবদাস নয়, সন্ন্যাসী হয়েছি। নষ্ট ছাড়ে আমি নষ্ট হয়েছি। তোমার এই কথার জবাব আমি দিব। আরে এই হুমকি কিনলে তো আরবি, ফার্সি, ইংলিশ, আরবি, হিন্দি, বাংলা, উর্দু সব শিখাও, সব শিখাও। আচ্ছা বইও বইও আরবি নিলে বইও চা আনতেছি। হ্যাঁ রানী কি সমস্যা? লালা মাফি মুশকিল, মাফি মুশকিল। সালাম ভাই, সানা কফি লইয়েন, তাড়াতাড়ি যান। হ্যাঁ যাই। সুন্দরভাবে কথা বলে বুঝে না। হে রানী কিনা মাছো? আনা কুইস কুইস। মিয়া 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 ওই শাসন বাবা মতো কান্নে বলেছে। আর বেটা আরো বেশি সময় আসলা, যাই কফি লইয়া এটা করলে দুইটা আনিস, আল্লাহ একটা আনিস। আর যদি বরাবর না আনো তাহলে ক্যান্সেল করে দিব তো। আরে মেয়ে আপনি কি ক্যান্সেল করবেন? আপনি এখন রানী হচ্ছে ফোরম্যান, আপনি মেয়ে আমার থেকেও তো নিজে চলেন, আমি আপনাকে ক্যান্সেল করে দিচ্ছি। আরে রাহুল, তুই তো বাইরের লোক, আর কথা বোঝ। আজ যে 2 মাস তোর ভাবি বাপের ভাই, এই যে আরবি যে 2 মাস বেতনের কোনো খবর নাই। আচ্ছা বাদ দে, তুই আর তো অন্তত মিল থাকতে না ভাই, যাইস তো আরবি ক্যান্সেল করিস না। আচ্ছা আল্লাহ সানা আনিস, আরবি আন চল। হ্যাঁ সালাম ভাই, ফোরম্যান থা অবস্থায় মিয়া বহুত গাপাইছেন আমারে, এইবার লাইনে আইছেন তো ঠিকঠাক। রাহুল সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম যে আরবি রানীরে ক্যান্সেল করে দিছে, এই সৌদি আরব আই ঘুরি ঘুরি সবার মিষ্টি খাবাইলাম। মনে হয় যে পৃথিবীর সব সুখ এদিন আমার হইতো। কোন দিন জানি সেদিন যাইবো, আমি সেই দিনের অপেক্ষা রইলাম। আরে সালাম ভাই, আপনার মতো মানুষ আর আমার মতো এই রাহুল রে কবিলের কাছে রানী 100 বার বেচা দিতে পারবে। এর জন্যই মানুষ কয় জলে বাস করে কবিরের সাথে দ্বন্দ্ব করতে নাই। রাহুল আমি ভয়াবহ ভয়ঙ্কর, আমি মেশিন নয়, আমি মিসাইল চালাবো। আর রানী যেটা চিন্তা করবে সেটা আমি বাস্তবে করব। ওকে এখন চলো চা নিয়ে আসি। সালাম ভাই, রানী আমার বেতনের কথাটা একটু কইেন। এই ফোনাটার মনে কোনো কাম নাই, কইবো বেটা। আর যা মরা যা। সালাম ভাই, হ্যাঁ হ্যাঁ যাও না। রানী কি তো কিতা কবেন কোন কোন কিতা কবেন কোন। আচ্ছা রানী কাজের কথা আসি। আজকে 2 মাস তো কপিল বেতন দেয় না। আমার মাইয়া ডাক্তারের কাছে যাইতে পারে না, ওনারও অসুখ। আর তোমার ভাবি তো বাপের বাইত, বেতন কো বেতন দাও। কিতা করলেন আপনি, কিতা করলেন কথাটা আপনি? বেতন লাগবো না? আপনি যে ডাল চাল দি ভাত খাইতে নইতাছেন, এটা 7 কপালের ভাগ্য। আর যদি বালাসান না তাহলে কিন্তু চলে যান। 3 মাসের বেতন একসাথে নিয়েন, যান 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 যান। আমার দ্বারা আইলা সৌদি আরব, তুমি আমারই ছিল না। 12,000 ইন্দুর মাইরা বিলাই হতে যায়, আর আমার বিলাই আমার যাক, সবে আমার কপাল। সালাম ভাই, আপনি তো আরো বিদেশে যে শিক্ষা দেন নাই, কিন্তু আরে শিক্ষা দিতেন যাইতা আমি নিজে শিক্ষা হয় যে মেয়েরা তো বুঝতে পারেন না। 1 মিনিট বলতে এই সুযোগ আলাই আসসালাম এসব কথা يا مدير 2 شهر ما ياتي فلوس شمشم شيكو مريض مال بنغلاديش في فلوس ما فياتي রানী আই সেই কালাম হাদা আখের কালাম। انت ما يبغى تعلمنا خلي رو لا تعلمني يلا امشي امشي। তো রানী জন তোর কাছে এতে মধুরে গেছে, তুই রানীরে বিয়ে না করিয়া লাগি। ايش كلام انت سلام বিয়ে আনা মাফি মালুম বাংলা আনা মালুম বাংলা। هذا مود تعلمنا আরবি তো তাই বাংলা শিখিয়ে লাইছে, খাইছে আমারে। আমাদের এই গল্পটি বিনোদনের জন্য, একটু বিনোদন দেওয়াই আমাদের কাজ। আর আমাদের গল্পটা কেমন লাগছে সেটা জানাবেন। দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। নিজে কাজ করুন, আগামী দিনে সুন্দর একটা দেশ গড়ুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।